আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরেই বিভিন্ন নিউজ পোর্টাল এবং সংবাদ মাধ্যম জরিপ করেছেন। তো এরই মধ্যে একটি সংস্থা জরিপ করেছেন আইডিএল। তার জরিপে উঠে এসেছে ফলাফল। সেখানে মাত্র 0.20% ব্যবধানে এগিয়ে আছে বিএনপি জামাত, অর্থাৎ 105 আসনে এগিয়ে জামাত জোট এবং 101টিতে বিএনপি। বাকি 75 আসনেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। প্রিয় দর্শক, আইডিএল জরিপ কি বলেছেন তা আপনাদেরকে পড়িয়ে শোনাবো। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকটি ফটোকার্ড দ্য ডেইলি ক্যাম্পাসে। আমরা মূলত ডেইলি ক্যাম্পাসের নিউজ পোর্টাল থেকে আমরা আপনাদেরকে পড়ে শোনাবো জরিপে কি কি তথ্য উঠে এসেছে, কে কত পার্সেন্ট এগিয়ে আছে। তো সুপ্রিয় দর্শক, চলুন আপনাদেরকে ডেইলি ক্যাম্পাস থেকে সেই নিউজের একটু পড়ে শোনাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে আইএলডি। এতে 105 আসনে এগিয়ে রয়েছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোট, আর বিএনপি জোট এগিয়ে আছে 101টিতে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এই জরিপ চালানো হয়। এর তথ্য অনুযায়ী নির্বাচনের দৌড়ে অন্তত কাছাকাছি অবস্থানে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সোমবার 9 ফেব্রুয়ারি রাজধানীর ফারোস হোটেল অ্যান্ড রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায়। জরিপে দেখা গেছে 300 আসনের মধ্যে জামাত 105, বিএনপি 101 এবং স্বতন্ত্র প্রার্থীরা 75টিতে এগিয়ে রয়েছে, আর অন্যান্য প্রার্থীরা এগিয়ে আছে 19টিতে। বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন জানিয়েছেন 44.1% ভোটার। এর ঠিক পরেই মাত্র 0.2% ব্যবধানে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জামাত জোটের পক্ষে সমর্থন রয়েছে 43.9% মানুষের। জরিপে অন্যান্য তথ্য দেখা যায় এখনও 6.5% ভোটার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এছাড়া ছোট দলগুলোর পক্ষে 3.8% এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটের পক্ষে মাত্র 1.7% ভোটারের সমর্থন লক্ষ্য করা গেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু নিউজ পোর্টাল পড়ে শোনালাম। তো আমার জানা মতে, বিশ্লেষণ যেটাই হোক, আমার জানা মতে মনে করেন যে 6.5% মানুষ যেই ভোট এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই। ইনশাল্লাহ সে অর্ধেক গেলেও যদি আমার ধরি 4% জামাতের দিকে যায়, জামাতে এগিয়ে যাবে জামাত জোট। তো বাকিটা আল্লাহর হাতে। তো কিছুদিন আগে এই আইডিএল জরিপ করেছিলেন, সেখানে বিএনপি পেয়েছিল 34 আর জামাত ইসলামী পেয়েছিল 33। ব্যবধান এইটুকু ছিল। আর এবার পেয়েছে বিএনপি পেয়েছে 44.1 আর জামাত পেয়েছে 43.9। মাত্র দুই ভোট, মনে করেন 2 ভোটের ব্যবধান মনে করেন এগিয়ে আছে বিএনপি। সমস্যা নাই, এটা অবশ্যই পেয়ে যাবে, ইনশাল্লাহ বিজয়ী লাভ করবে। তো এই জরিপ দেখে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। তারা তো বেশিরভাগ জরিপ বিশ্বাস করে প্রথম আলো, ডেইলি স্টার এরকে। কারণ প্রথম আলো, ডেইলি স্টার এরা তো মনে করেন দালালি ছাড়া আর কিছুই করতে পারে না। ওই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনের জরিপ করেছিলেন যে আবিদুল ইসলাম বিপুল ব্যবধানে জিতবে, কিন্তু তারা জিততে পারেনি, অথচ সাদিক কায়েমেরা বিপুল পরিমাণে জিতেছে। তো প্রিয় দর্শক, এটাই হতে যাচ্ছে। মনে করেন আর কি বলবো, এই বিএনপির প্রতি মানুষ, হ্যাঁ, বিএনপিকে পছন্দ করতো, বিএনপি একটি বড় দল, সবাই পছন্দ করতো। কিন্তু তাদের এই যেই ন্যারেটিভ এখন তৈরি করতেছে, তারা যেই মিথ্যাচার, অপপ্রচার, এগুলো নিয়ে তাদের কাছ থেকে মানুষ সরে আসতেছে। এই যেমন মনে করেন ধর্ষণ বলেন, চাঁদাবাজি বলেন, এগুলোর সাথে তারা লিপ্ত হচ্ছে বেশি। তার লিডার যেটা বলতেছে নেতাকর্মীরা সেটা মানতেছে না। তাদের লিডারও এখন এক প্রকার বেখেয়ালি হয়ে গেছে। খালেদা জিয়া যে রাজনীতি করে গেছে, সেই রাজনীতির সিটাপোটাও এখন বিএনপিতে নেই। বিএনপি এখন জিয়াউর রহমানকে অন করে না, খালেদা জিয়াকে অন করতেছে না, তাদের রাজনীতি করতেছে না। তাদের এখন একটাই লক্ষ্য যে আমরা ক্ষমতায় যাব যে কোনো মূল্যে। কিন্তু এখন দেশের মানুষ সচেতন, তারা বুঝে গেছে কি হতে পারে এটা নিয়ে, এই বিএনপির হাতে দেশ গেলে কি হতে পারে। তো দেখা যাক, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ।
আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দিবেন, সম্মান দেবেন, তিনি সম্মান পাবেন। তো ইনশাল্লাহ দেখা যাক, আমাদের প্রত্যাশা যে জামাত ইসলামী বিজয় লাভ করবে। এখন বাকিটা আল্লাহর উপর, দেখা যাক কি হয়। তো এই বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের প্রিয় বড় ভাই মোহাম্মদ সুলাইমান অ্যানালাইজ। তো তার একটু বক্তব্য আপনাদেরকে দেখাবো। তো বেশি দেরি না করে চলুন আমরা সুলাইমান ভাইয়ের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। সবচেয়ে বিশ্বাসযোগ্য জরিপ সামনে এসেছে। এই জরিপে অনেকটা তোলপাড়। জামাত অল্প ব্যবধানে হলেও বিএনপির চাইতে এগিয়ে থাকবে। আমি যে কথাটা বরাবরই বলে আসছি, যে আমাদের প্রেডিকশন, আমরা তো নির্বাচন নিয়ে কাজ করি, রাজনীতি নিয়ে কাজ করি, আমাদের কাছে ডেটা আছে, বিভিন্ন সার্ভে অর্গানাইজেশনের সাথে জড়িত। আর সবচেয়ে বড় সার্ভেয়ার আমি নিজেই, আপনিও আপনার চোখের সামনে যা দেখেন ওইটাই সার্ভে। একাডেমিক সার্ভে, ম্যাথোডোলজিক্যাল সার্ভে, এগুলোতে লিমিটেশনস থাকে, কিন্তু আপনি যা দেখি এতে লিমিটেশনস থাকে না। তাতে আগামী নির্বাচনে ফলাফল এমন একটা ফলাফল হবে যাতে কেউ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে, ঐক্যমতের জাতীয় সরকার করতে বাধ্য হবে বিএনপি জামাত। একটা ব্যতিক্রমী কিছু হবে এবং সবাই মিলেমিশে খাওয়া, সবাই মিলেমিশে থাকার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু এমন না যে সমান সমান হবে, কাছাকাছি। যেমন বাংলাদেশে সরকার গঠন করার ম্যাজিক ফিগার হচ্ছে 151 বিএনপি জামাত কেউ পাবে না এখন পর্যন্ত, যে প্রেডিকশন সেটাই মনে হচ্ছে। তবে বিএনপি বা জামাত দুই দল একে অপরের চাইতে এগিয়ে থাকার তো বিষয়টা আছে, যে সংঘর্ষ পাক বা না পাক সরকার গঠন তো হবে। এখানে স্বতন্ত্র বা অন্যান্য যারা আছে তারা কাদেরকে সমর্থন দেয়, এটা তো এতেও দেখা যায় যে শেষ পর্যন্ত সরকার জামাতেই গঠন করবে এবং বিএনপিও অনেক কিছু পাবে। অল্প ব্যবধানেও জামাত এগিয়ে থাকলে প্রধানমন্ত্রী পদটা তো জামাতই পাওয়ার কথা। তা পরিস্থিতি সেদিকে যাচ্ছে। আইআইএলডির জরিপ, এটা হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য জরিপ আমার মতে, আমার অবজারভেশনের আলোকে সত্যের সবচেয়ে কাছাকাছি। জামাত পাবে 105 আসন, বিএনপি পাবে 101 আসন। এটা হচ্ছে তাদের জরিপের ফাইন্ডিংস। এর মানে 4 আসনে জামাত এগিয়ে থাকবে, কিন্তু কেউই কিন্তু সেই ম্যাজিক ফিগার পাবে না। তাহলে ঝুলন্ত একটা বিষয়ের মধ্যে দিয়ে আগামী নির্বাচন যাবে। আর কোন কোন গবেষণায় জামাত বিএনপির ভোট একদম 0.5% বেশি পার্থক্য। এখন 0.5% বেশি, যেমন সাপোজ বিএনপির ভোট 0.5% বেশি, কিন্তু জামাত তাতে 4টা সিট বেশি পেতে পারে। কারণ বাংলাদেশে তো আর পিআর সিস্টেম না, এফপিটিপি সিস্টেম। তো এই সিস্টেমে ভোট কম হলেও সিট বেশি হতে পারে। তা মোটের উপরে জামাত কিছুটা হলেও এগিয়ে থাকবে, পরিস্থিতি দেখে সেটাই মনে হচ্ছে। এবং আগামী নির্বাচনের যে ফলাফল যেটা হতে পারে, সেখানে মির্জা আব্বাস, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে অতি বৃদ্ধ নেতারা বেশিরভাগই পরাজিত হবেন। বিএনপির তরুণরা অনেকে জিতবে, কিন্তু বৃদ্ধরা যেতে পারবে না। তো সম্ভবত বৃদ্ধদের রাজনীতির অবসান এই নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে। এই যে বুইরাদের দল বিএনপি, এটা থাকবে না। যেমন মির্জা ফখরুল এবার পরাজিত হবেন, পরাজিত হলে কিন্তু ফখরুলকে চলে যেতে হবে। ফখরুল নিজেই বলেছেন এটা তার শেষ নির্বাচন। এমনকি পরাজিত হওয়ার পর তিনি পার্টির সেক্রেটারি জেনারেল বা এগুলো আর থাকবেন না হয়তো। এখানেই মির্জা ফখরুলের ক্যারিয়ারের ইতি ঘটবে। তো এরকম অবিশ্বাস্য ফলাফল আমরা দেখতে পাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত প্রাক নির্বাচনী জরিপে বড় চমক। জরিপ অনুযায়ী জামাত ও বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আবাস মিলছে। হ্যাঁ, বাস্তবে বিপুল ভোটে জামাত এগিয়ে, এটা অনেক ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায় যেটা আমরা বলি, কিন্তু ওভারঅল কিন্তু বৃহত্তর বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ এইসব জায়গায় জামাতের শর্টকামিংস রয়েছে, মাদারীপুর এইসব জায়গায় আবার বিএনপি এগিয়ে, কিন্তু অন্য সব জায়গায় আবার জামাত এগিয়ে। এই সব মিলিয়ে আবার জামাতের যে জোট, এই জোটের শরিকদের অনেককে জিতিয়ে আনা খুব কঠিন। এবি পার্টির, এনসিপির অনেককে জিতিয়ে আনা খুব কঠিন। এনসিপির কেউ কেউ জিতবে, কিন্তু অনেককে জিতিয়ে আনা কঠিন, যেখানে জামাত থাকলে জিততে পারতো। তো এগুলো জামাতের দুর্বলতা। আবার বিএনপিতে অনেক বিদ্রোহী প্রার্থী, এটা তাদের দুর্বলতা। তো সব মিলিয়ে বিপুল ভোটে যেটা কারো পক্ষে সম্ভব হবে না, অল্প ব্যবধানে জামাত জিতবে, খুব কাছাকাছি থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত নেতৃত্বাধীন জোট 105 আর বিএনপি নেতৃত্বাধীন জোট 101 আসনে জয় পাবে। এখানে ভিবিনুর জিততে পারবে না, ভিবিনুর রাশেদ একটাও জিততে পারবে না। এই জন্য গণঅধিকার পরিষদেরও সমাপ্তি। যারা গণঅধিকার পরিষদ করেন তাদের জন্য বলছি, 12 তারিখের আগে জামাতে যোগ দেন। আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পরিবেশ না পেলেও আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামাতে যোগ দেন। একটা স্ট্যাটাস দিয়ে রাখেন যে আমি জামাতকে ভোট দিব, কাজে লাগবে। যেমন বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন, এখন আছেন কিনা জানি না। তিনি কিন্তু জামাত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি কিন্তু বিএনপি প্রার্থীকে সমর্থন দেননি। এভাবে আর গণঅধিকার পরিষদের লোকাল নেতারা অনেকেই জামাতে যোগ দিয়েছে। সেন্ট্রালি এখনো তোমরা 2-1 জনে যারা আমার ছোট ভাই, সবাই তোমাদেরকে বলবো, ভাইয়েরা, বাবারা, তোমরা
এখন যেহেতু আমি যখন কথা বলছি বা এই আলোচনা শুনতে শুনতে নতুনভাবে কোনো অনুষ্ঠান করার সুযোগ নেই, প্রচার প্রচারণা শেষ, এখানে একটাই জায়গা, সেটা হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামাতে যোগদানের কথা জানিয়ে রাখো, 13 তারিখের পর কাজে লাগবে। আর গণ অধিকার পরিষদ বলতে কিছু থাকবে না, এদের অফিস ভাড়া দেওয়ার মতো টাকাও থাকবে না, কারণ গণ অধিকার পরিষদ ভিপি নূর নিজে ডিজলভ করে দিয়েছে রাশেদকে সিস্টেম করে ধানের শীষে পাঠানোর মাধ্যমে। আর যদি জিততে না পারে তাহলে আর কিছু থাকবে না, আর জিততে পারলে একটা অস্তিত্ব থাকবে, জিততে পারবে না, দুইজনে একজনও জিততে পারবে না। রাজধানীর পুরোনো পল্টনের ফোর্টস হোটেল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি নামের একটি সংস্থা এই প্রাক নির্বাচনী জনমত জরিপ প্রকাশ করে। দেখেন, কোনো বিশ্বাসযোগ্য জরিপে এখন ইনকিলাবের মতো স্যাসরা থার্ড ক্লাস আওয়ামী লীগের লোটাস কামালের পত্রিকায় শুধু বিএনপিকে আগে এগিয়ে রাখে, এছাড়া কোনো ম্যাথোডোলজিক্যাল কোনো জরিপে বিএনপি এগিয়ে থাকে না। সব সমীকরণে, সব হিসাব নিকাশে, সমস্ত জরিপে জামাত জোটে গিয়ে। অতএব ক্ষমতা জামাত আসবে, তবে নিরঙ্কুশভাবে আসবে না, টেনে টুনে জামাত ক্ষমতা আসবে, স্বতন্ত্রদের হেল্প নিয়ে বিভিন্নভাবে, অথবা একটা জাতীয় সরকার হবে। আর সেই জাতীয় সরকার হলো জামাত অল্প 2%, 3% হলো বিএনপির চেয়ে এগিয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনমত জরিপে আরো দেখা যায় জামাত নেতৃত্বের 11 দলীয় জোট 105 সংসদ আসন জয় পাবেন, আর বিএনপি 101, আর অন্যান্য পাবে 19টি আসন, আর প্রতিদ্বন্দ্বিতা হবে 75টি আসনে। তো এই যে 75টির যে হিসাব নিকাশ, এখানেও জামাত কিছুটা হলে এগিয়ে যাবে, কিন্তু ওভারঅল ফলাফল কিন্তু কাছাকাছি থাকবে। গণভোটে হা ভোট পাবে 89.60%, আর না ভোট পাবে 9.10%। আওয়ামী লীগ না ভোটের পক্ষে, কিন্তু আওয়ামী লীগ ভোট দিতে যায় কিনা দ্যাট ইজ কোয়েশ্চেন। আর বিএনপি এতদিন না ভোটের পক্ষে প্রচারণা চালালেও শেষে যেহেতু মির্জা ফখরুল তারেক বলে গিয়েছেন এই ভিডিও জামাতের লোকজন প্রচার করছে, এ কারণে দেখা যায় যে বিএনপির লোকজন অনেকেই না ভোট দিবে না, হা ভোটেই দিবে। তবে প্রচারণা কিন্তু বিএনপি এখনো না ভোটের পক্ষে করছে, আর এটা বিএনপির জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। দেশের 300 সংসদীয় আসনে 63,615 জন ভোটারের মতামত নিয়ে জরিপটি করা হয় 21 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। দেখেন, এখানে একদম শেষ মুহূর্তের জরিপ, আর এত লার্জ স্যাম্পলিং এর জরিপ আমি দেখিনি। সর্বোচ্চ 19,000, 20,000, কিন্তু 63,000, এই জরিপ সত্যের কাছাকাছি। নির্বাচনে অনেকটা অবিশ্বাস্য ফলাফল হতে যাচ্ছে, অল্প ব্যবধানে জামাত জোট জিততে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সুলাইমান ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। বক্তব্যের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।